নমস্কার বন্ধুরা, আজকের গাছ বাগান এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমি দেখতেই পাচ্ছেন গ্যাজানিয়া ফুলের টব নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু গরম পড়ছে কিন্তু তাও দেখছেন এই যে এই ফুলটি সত্যই ফুটেছে। আমরা যদি গ্যাজানিয়া গাছকে একটু শেডে রাখতে পারি, যে অল্প সময় আলো পেলো, বাকিটা যদি শেডে একটু ছাওয়ায় রাখতে পারি গরমকালে, তাহলে কিন্তু গরমকালেও কিন্তু গাছটা বেঁচে যাবে। শুধু যে শীতকালে ফুল আসছে এরকমটা নয়। এই যে দেখুন নতুন কুঁড়ি আসছে। তো এই যে এগুলো আগের। তো আজকে আমি দেখাবো গ্যাজানিয়া গাছ থেকে কিভাবে বীজ সংগ্রহ করতে হয়, এবং বীজ সংগ্রহ করে রেখে দিতে পারলে কিন্তু পরের বছর আর অন্তত এই রঙটার জন্য আমাকে নতুন করে গাছ কিনতে হবে না। এই যে বলতে বলতেই পড়ে যাচ্ছে। এই হচ্ছে আপনার ফুলটা যখন একদম শুকিয়ে যাবে গ্যাজানিয়া, তখন পড়েও গেল, এই যে বাতাসে উড়ে যাবে এবার না ধরে নিলে। অনেকগুলো পড়েও গেছে, ঠিক আছে, এই হাওয়া দিচ্ছে, এবার ঝরতে ঝরতে এরকম হয়ে যাবে। যে বীজগুলো সব পড়ে পড়ে যাচ্ছে। তো কিছুই না, এরকম দেখুন শুকিয়ে, এটা যেমন দেখুন আগেরটা শুকিয়ে গেছে একদম। তো আমি এটার বীজগুলো রাখতে পারিনি, হাওয়ায় উড়ে গেছে, আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তো এইটাকে আমি ফাঁকি দিতে দেব না, আমি এটার বীজগুলো আজকে রেখে দেব সংগ্রহ করে। এই যে দেখুন সাদা সাদা, এই হাওয়া দিয়ে এক্ষুনি একটু আগে লেগেছিল, হাওয়া দিল পড়ে গেল। আমি নিয়ে নিচ্ছি। আরও পড়েছে এখানে, তুলে নিয়ে আমি, যাস না বাবা, আয় 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 আয়, পড়ে গেল কয়েকটা, আবার সংগ্রহ করতে হবে। আচ্ছা, তো এইগুলো এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু গ্যাজানিয়ার বীজ। হ্যাঁ, মানে এগুলোর মধ্যে রয়েছে বীজটা। এই যে দাঁড়ান, এই একটা দেখাই, সাদা অংশটা বাদ দিলে এই যে লম্বা লম্বা যেটা রয়েছে না, এটাই হচ্ছে কিন্তু এর বীজ। এই হচ্ছে ওটার বীজটা। তো আপনারা এইভাবে সংগ্রহ করে রাখতে পারেন পরের বছরের জন্য। ওই অক্টোবর মাস নাগাদ আবার লাগিয়ে দেবেন। আর এগুলো সবটা আমি আগে বীজটাকে কি করব, আমি এই সাদা অংশগুলো বাদ দিয়ে বীজগুলোকে এক জায়গায় রেখে ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে একটু সময় সেটে রেখে একটু ঠান্ডা করে নেব, মানে গরম ব্যাপারটা একটু কমে যাবে। তারপরে কিন্তু ভালো করে প্যাকিং করে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিতে পারেন, যাতে কোনো রকম কোনো ফাঙ্গাস না হয়। তো বা ফাঙ্গাসাইড কিনেও দিতে পারেন, সামান্য প্যাকিং করে রেখে দেব। আর এই গাছটা কিন্তু যত্ন করতে পারলে গরমেও বেঁচে থাকবে, এবং শুধু বেঁচে থাকবে না, এরমভাবে ফুলও কিন্তু দিতে থাকবে। নমস্কার।